আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চইলা যাওরে রাত্রির হাওয়া চইলা যাওরে মদিনায় এ জাম্মাতির সালাম কানে পৌঁছায় দিও পাকরুজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির কর মুমিনগণ জিকিরেতে মজাইয়া মন জিকিরেতে আল্লাহ খুশি খুশি আমার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, আসমান জমিন সমস্ত কিছু আল্লাহর। সবসময় জবান থেকে, মুখের লিসান থেকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ভালো কথা বলবেন। আর ভালো কথা বললে ফেরেশতারা খুশি, ভালো কথা বললে ফেরেশতারা খুশি, আপনার অন্তর জীবিত হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কুরআন সত্য, এই দুনিয়ার জমিনে ইহা একটি আসমানি কিতাব। এই দুনিয়ার জমিনে একদিন এই দুনিয়ার জমিনে জিব্রাইল, মিকাইল, আজরাইল কেউ থাকবে না, মানুষও থাকবে না, কিন্তু আল্লাহর কুরআন থাকবে। আর এই জমিনটাই আল্লাহ 7 আসমান 7 জমিনের মধ্যে কুরআনকে অবতীর্ণ করেছেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যাহাকে বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মান, রাসূলের শান মান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। অর্থাৎ নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজ এমন একটি বিষয় যে বিষয়টি আপনি পড়তে হবে, পুরুষ পড়তে হবে, পুরুষ তার স্ত্রীকে পড়তে হবে, ছেলে মেয়েকে নামাজের জন্য আদেশ করতে হবে। ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত হচ্ছে ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ, যাকাত দিতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই যে স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আর যখন মসজিদে যাবে, যখন ইমাম সাহেব বলবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যদি তুমি এই শব্দটি না পাও তাহলে এই রাকাত তোমার হবে না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি যদি রুকু পাও তাহলে এই রাকাত তোমার। রুকুর মধ্যে তুমি 3 বার অথবা 5 বার বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। আমরা রুকুর মধ্যে এটাই তো বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে মানতে হবে। আপনাকে কোরআন হাদিসের বাইরে যাওয়ার মতো সুযোগ নাই। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত আপনাকে মানতে হবে। কারণ এই পৃথিবীর জমিন, পৃথিবীটা হচ্ছে কি আল্লাহর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সাজিয়েছেন রাসূলের জন্য, রাসূলের উম্মতের জন্য, যেন আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করি। অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করব, রাসূলকে অনুসরণ করব, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে সে কোরআনকে অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মানতেছে। সুতরাং আমরা সব সময় নিজে নামাজ পড়ব, পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করব, ছেলে মেয়েদেরকে ভালো ব্যবহার শিক্ষা দেব, ভালো কথা শিক্ষা দেব, যাতে অশ্লীল বাক্য মন্দ কথাগুলি না বলে এগুলা পরিবার পরিজন থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হবে। আজকাল আমরা কোরআন এবং হাদিসের বিপরীত চলতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আরেকটি স্থানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ওই পূর্বের কথা বলছে, হে আমার ঈমানদারগণ, আমি তোমাদের পূর্বে অর্থাৎ তোমাদের পিতামাতার পূর্বেও রমজানের রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরেও রোজা ফরজ করেছি, সুতরাং তোমরা রোজা কে মানো। আজকাল দেখা যায় পিতামাতা রোজা রাখে না এবং ছেলে মেয়েদেরকেও রোজা রাখার আদেশ করে না। পিতামাতা যদি রোজা রাখে ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে আল্লাহর দলিল, আল্লাহর দলিল একমাত্র সঠিক। এই পৃথিবীর জমিনে এই আমার হাতে কোরআন, এই পৃথিবীর জমিনে কেউ কোরআনকে অবতীর্ণ করতে পারবে না। আল্লাহর রাসূল একটি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে, কারণ আমি পৃথিবীর জমিনে থাকবো না, কোরআন হাদিস থাকবে। হযরত সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা আল্লাহর রাসূল ওসিয়ত করে গেছেন, বলে গিয়েছেন। সুতরাং আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে, কোরআন অনুযায়ী শিক্ষা করতে হবে, নিজের সমাজ, রাষ্ট্র, পরিবার পরিজনকে কোরআনের জন্য নসিহত করতে হবে, রাসূলের হাদিসকে মানতে হবে। আজকাল অনেকে মন গড়া হাদিস বলে, মন গড়া ফতোয়া মারে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই আমার বিশ্বের মুসলমান ভাই
ও বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কোরআন এবং হাদিসের বিপরীত কাজ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে অনুসরণ করো, আর রাসূলের মধ্যে কোরআনের আদর্শ আছে। সবসময় কোরআনকে মানতে হবে, রাসূলের হাদিসকে মানতে হবে। যেমন আরেকটা আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, অর্থাৎ যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, অর্থাৎ মুসলমানের, মুমিন এবং কাফেরের মধ্যে যে নামাজ পার্থক্য। মুসলমান এবং মুমিনের মধ্যে নামাজ পার্থক্য। এখন আসি দেখা যায় আমরা এখন অনেক মুসলমান আছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু জুমার দিন জুমার নামাজের জন্য সামনের কাতার, প্রথম কাতার, দ্বিতীয় কাতার অথবা তৃতীয় কাতারকে শরীক হই, কিন্তু ওই জুমার দিনও আসরের সময় মসজিদে গেলে, যে কোনো মসজিদে, শুধু আমি তাওয়াক্কুলের মসজিদ করি নাই বা হবিন জেলা বলি নাই, আমি বিভিন্ন জেলাতে নামাজ পড়ি, আমি পাই, দেখি, নিজের চক্ষু দেখি কোরআন হাদিসের বিপরীত। জুমার দিন মসজিদে প্রথম নিচতলায় জায়গা হয় না, দ্বিতীয় তলায় জায়গা হয় না, 3 তলায় জায়গা হয় না, 4 তলায় 5 তলায় যেতে হয়। কিন্তু ওই আসরের সময়, জুমার দিন আসরের সময় গেলে আবার নিচতলায় 2 নম্বর কাতারে, 1 নম্বর কাতারে নামাজ পড়া যায়। কিন্তু আমরা এখন মুসলমান হয়েছি কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারাদের মতো চলাফেরা করতেছি। তাই বিশ্বের মুসলমান ভাই ও বোনদের কাছে অনুরোধ, আপনারা কোরআন এবং হাদিসকে মানবেন, কোরআন এবং হাদিস অনুযায়ী কাজ করবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলেন, ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যেমন বলেন আর রহমানের মধ্যে একটি আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার ফেরেশতারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলে এটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহর দিকে, আকাশ দিকে তাকালে, জমিনের দিকে তাকাইলে, পশু পাখির দিকে তাকাইলে, তরুলতার দিকে তাকাইলে দেখে আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ এই আকাশটাকে সৃষ্টি করেছেন কিন্তু কোনো একটা খুঁটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশটা সৃষ্টি করেছেন, কোনো একটি খুঁটি নাই। কিন্তু আমি দেখছি ঢাকা চট্টগ্রাম গেলে 50 তলা, 20 তলা, 30 তলা কতটা পিলার দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অনুসরণ করেন, আপনারা কোরআন অনুযায়ী চলেন। একটি 20 তলা যদি আপনি বিল্ডিং বানান, 3 তলা বিল্ডিং বানান একটি, তাহলে রড সিমেন্ট দিয়ে খুঁটি তৈরি করতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ সৃষ্টি করেছেন, কোনো খুঁটি নেই, রড সিমেন্টের কোনো পিলার নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পিলার তৈরি করেছেন যে পিলার এই চামড়ার চক্ষু দ্বারা দেখা যাবে না। এই আল্লাহর কুটি এই জমিনের মধ্যে আল্লাহর ইনসান তো মানব জাতি, খালাকাল ইনসান, সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসান, খালাক অর্থে সৃষ্টি, ইনসান অর্থে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষই আল্লাহ পাকের কুটি। এইটা বুঝতে গেলে আপনাকে আল্লাহর কোরআন বুঝতে গেলে 16টি বিষয় বুঝতে হবে। কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে, হাদিস বুঝে এরপরে কোরআন আসতে হবে, বালাগাত বুঝতে হবে, মান্তিক বুঝতে হবে, হেদায়েতের নাহু বুঝতে হবে, সরফ বুঝতে হবে। কোরআন বুঝতে গেলে 16টি বিষয় বুঝতে হবে। যেমন বিজ্ঞানের বিষয় আছে, রসায়ন, পদার্থ বুঝতে হবে। আল্লাহর কোরআনের একটি জিনিস আমরা আজকালের দুনিয়ার জমিনে কোরআন থেকে অনুসরণ করি না, কোরআন থেকে চলে যাচ্ছি। তাই আমার মা ও বোনদের কাছে অনুরোধ, আপনারা কোরআন শিক্ষা করেন, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ান এবং পাশাপাশি তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়াবেন। আদব কায়দা, আজকাল একজন
ছেলে অথবা মেয়ে যদি তার পিতামাতাকে সালাম দেয় তাহলে এটা হাসি ঠাট্টা মস্করি মধ্যে নেয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন নামাজ এমন একটি বিষয়, নামাজ ছেলে মেয়ে তার পিতামাতাকে দিতে পারবে, আবার পিতামাতা তার ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে পারবে। কিন্তু আমরা আজকাল এই আদর্শকে, রাসূলের আদর্শকে, কোরআনের আদর্শকে অনুসরণ করি না। তাই বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ, আপনারা আল্লাহর কোরআনকে অনুসরণ করবেন, রাসূলের হাদিসকে অনুসরণ করবেন, রাসূলের পথ আমরা যেন না ভুলে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াস্তাঈন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরেকটি স্থানে কত সুন্দর বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত অর্থ নামাজ, ওয়াস্তাঈনু তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ো। আমরা অনেকে নামাজের পড়ি কিন্তু রুকু সিজদা কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দ্বারা সুন্দরভাবে পড়ার চেষ্টা করি না। আপনি সূরা ফাতিহা পড়ার সময় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাটা যদি আপনি সুন্দরভাবে পড়েন, এক পা এজ্জার একগাম যতটুকু পারেন আপনার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে আপনি যতটুকু এক পা এজ্জার একগাম ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারেন আপনি সুন্দরভাবে যদি পড়েন। এবারে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরার নাম হচ্ছে ইখলাস। সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার, আপনি যদি এই সূরা কাউসারটা সুন্দরভাবে পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি। আর যদি অসুন্দরভাবে পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি নয়, বেজার, কিন্তু শয়তান আপনার প্রতি খুশি। কারণ মন্দ কাজে শয়তান খুশি, আর ভালো কাজে আল্লাহ খুশি, রাসূল খুশি, ফেরেশতারা খুশি। আর মন্দ কাজে মনে রাখবেন একটি কথা, হে বিশ্বের মুসলমান, মন্দ কাজের মধ্যে শয়তান খুশি, আর শয়তান আপনাকে সব সময় শয়তানের পক্ষে নেওয়ার জন্য উৎ পেতে বসে আছে। ডান দিকে শয়তান আছে, বাম দিকে শয়তান আছে, সামনে শয়তান আছে, পিছনে শয়তান আছে। আপনাকে শয়তান চাবে তার মন গড়া শেখ চলাতে। তাই আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গেলে আপনাকে কষ্ট হবে, দুনিয়ার জমিনে আপনি কষ্ট হবে, কিন্তু আখিরাতে আপনার জন্য জান্নাত পাবেন। আর জান্নাত হচ্ছে শান্তির জায়গা। আর জান্নাত পেতে গেলে আপনাকে দুনিয়ার জমিনে কষ্ট স্বীকার করতে হবে। আপনাকে ইবাদত বন্দি করতে হবে, ইশরাক, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আউয়াল ওয়াক্ত, অর্থাৎ আউয়াল ওয়াক্ত এটাকে বলে আউয়াল ওয়াক্ত প্রথম, আউয়াল ওয়াক্ত প্রথম, আউয়াল ওয়াক্ত প্রথম অর্থাৎ যখন মসজিদে আযান পড়ে যায়, আযানের ওয়াক্ত হয়ে যায়, একটি ওয়াক্ত সময় আছে 15 মিনিট বা 25 মিনিট 20 মিনিটের মধ্যে, এই ওয়াক্তটি তাকে 30 মিনিটের মধ্যে আপনি আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করে নিতে হবে। কাজে থাকলেও আপনাকে নামাজ আদায় করে পরে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জমিনে শুধু সংসার, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্যের জন্য পাঠান নাই। আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, কিন্তু আল্লাহ নামাজ ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ খুশি, নামাজ পড়লে আল্লাহ খুশি, আপনাকে নামাজ পড়তে হবে। যেহেতু 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর, ফরজ নামাজটা আল্লাহর, আর রাসূলের সুন্নাত আর নফল নামাজটা আপনার নিজের জন্য। এটা আপনার নফল নামাজ পড়লে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। নফল ইবাদত করলে আপনার অনেক ফায়দা, আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। নফল ইবাদত, কিছু কিছু নফল ইবাদত আছে যে ইবাদত মসজিদে করবেন না, নফল ইবাদত নিজের মসজিদে করবেন না, ঘরে করবেন। আমি বলতেছিলাম মসজিদে করবেন, কিন্তু নফল ইবাদতটা মসজিদে করবেন না। নফল ইবাদত আপনি আপনার ঘরে, নিজ ঘরে করবেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন, দেখেন আমি ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাসূল এখানে সাহাবায়ে কেরাম থেকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা নফল ইবাদত মসজিদে না পড়ে নিজের ঘরে পড়বে। এই কারণে নিজের ঘরকে কবর বানাবে না,
অর্থাৎ কবরের মধ্যে আপনার নামাজ পড়তে হবে না। আপনার দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে অর্থাৎ মাটির উপরে জমিন, আমরা মধ্যস্থলে বসবাস করতেছি। এই জমিনে শুধু মানুষ বসবাস করে না, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি এবং জিন জাতি বসবাস করতেছে। জিনের মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে। কিছু জিন আছে খান্নাস, খবিস, এটা সূরা ফালাক এবং ইনসানের মধ্যে, ফালাক এবং নাসের মধ্যে আছে। সূরা ফালাক এবং নাস কুরআন শরীফের মধ্যে সবচেয়ে শেষের সূরা, 30 নম্বর পারা, সবচেয়ে শেষের সূরা ফালাক এবং নাস। আল্লাহ কই আপনারা আলেমদেরকে দেখবার আগে আলেমরা তার নামের আগে কি লাগায়? কেউ মুফাসসির লাগাইবে, কেউ মুহাদ্দিস লাগাইবে, কেউ মুফতি লাগাবে। আমি এটা ব্যাখ্যা নিয়ে যাচ্ছি। হে বিশ্বের মুসলমান, আপনারা দেখেন অনেকেই নামের আগে টাইটেল লাগাবে, এটাই মুফাসসিরে কুরআন, মুহাদ্দিসে কুরআন, মুহাদ্দিস হাদিস বিষয়, আর মুফতি মাসালা বিষয়। মাসালা শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান এখানে আছে। যেমন প্যান্ডেলের মধ্যে পুরুষ আছে, ছোট হোক বড় হোক সবাই পুরুষ, এখানে সবাই পুরুষ। তারা একদিন ছিল ছেলে, এখন হয়েছে পুরুষ। ওদের প্রাপ্তবয়স্ক বালিকা হয়েছে, বালক বালিকা যেটাকে বলা হয়, তারা এখন 18 বছর উপরে হয়েছে, তারা পুরুষ হয়ে গেছে। যখন 12 বছর নিচে থাকে তখন ছেলে, শিশু বলা হয়। 9 বছর 8 বছর তখন শিশু বলা হয়, ছেলে। অনেক জিনিস বুঝে না। 18 বছর হয়ে যায় তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন 9 বছরের কালে প্রাপ্ত বালক বালিকা চিনা যায়। এটা চিনার পদ্ধতি আছে। যাই হোক, সময় কম, আমি এদিকে যাচ্ছি না। আমি যেটি বলতেছিলাম, অনেকেই নামের আগে লাগাবে মুফাসসিরে কুরআন, অর্থাৎ সে কামিল দিছে মুফাসসিরের উপরে। আর মুহাদ্দিস নামের আগে লাগাবে, মুহাদ্দিস, অর্থাৎ সে হাদিস বিষয়ে কামিল দিছে। যেমন অনেক সাধারণ মানুষ আছে কামিল করলে বুঝে না। আমি যখন ঢাকা চট্টগ্রাম যাই, কামিল করলে বুঝে না। আবার যখন আমি বলি মাস্টার্স, তখন অনেকে বুঝে। মাস্টার আমি আবার বলি আমি কলেজে পড়েছি, এইটা করলে আবার বুঝে। কিন্তু কামিল কইলে বুঝে না। আমি কামিল পড়েছি, কামিল এই বিষয় দিচ্ছি, অনেকে বুঝে না। আবার অনেকে যারা কলেজে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, অনেকে বুঝে। তাই আপনারা দেখবেন ডক্টর লাগাবেন, ডক্টর তো একটা জ্ঞানী ব্যক্তি। আর ডাক্তার এই যে আরেকটা বিষয়, ডাক্তার সে ইনজেকশন দেবে, সে আপনাকে ইনজেকশন দেবে, সে আপনাকে ঔষধ দেবে, সে আপনাকে ফু দিতে পারবে না, সে আপনাকে তাবিজ দিতে পারবে না, সে আপনাকে তার বিষয় এগুলা নেই, সে আপনাকে সেলাইন লাগাতে পারবে। এটাই হচ্ছে ডাক্তারের বিষয়, বিজ্ঞান বিষয়, ডাক্তারি বিষয়। আর এই বিজ্ঞান আল্লাহর কোরআন থেকে গেছে। এই বিজ্ঞান কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে, দ্বারের কাছে আসতে পারবে না। কিন্তু আমরা আসমানি কিতাব কোরআনকে অনুসরণ করি না, রাসূলের হাদিসকে অনুসরণ করছি না। আসমানি কিতাব যে 4খানা, এই 4খানাকে গুরুত্ব দিতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো হচ্ছে এই 4খানা প্রসিদ্ধ কিতাব। আপনারা সবসময় এই কিতাবকে খুব গুরুত্ব দেবেন। যাই হোক, আমার বিশ্বের মুসলমান এবং উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা এবং যুবক ভাইরা, সবার কাছে অনুরোধ, আপনারা নিজে নামাজ পড়বেন, স্বামী নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের জন্য আদেশ করবেন। কারণ আজকে আপনার স্বামী হয়েছেন, স্ত্রীকে নামাজের জন্য বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড় দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার স্ত্রীকে কি নামাজের জন্য বলেছো? তখন আপনি কোথায় যাবেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনি এমনি ছাড়েন নাই। 2 কান্দে 2 ফেরেশতা আছে। ডান কান্দে ডান ফেরেশতায় দেখতাছে এবং শুনতাছে, লেখতাছে। আর বাম কান্দে বাম ফেরেশতায়, ওই বাম ফেরেশতা হচ্ছে মন্দ ফেরেশতা। সে আপনার মন্দটা লিখবে আর মিথ্যা বলবে, চুগলখড়ি করাবে, সুদ খাওয়াবে, ঘুষ খাওয়াবে। এই মন্দ ফেরেশতার খাদ্যত এগুলাই, তার মন্দ লেখায়, মন্দ বিষয়গুলো বলার আপনার তার বিষয়। আমরা যখন কথা বলি 3টি কথাই, সত্য, মিথ্যা, আর একটা হচ্ছে ফতোয়া, যেটা অনেকে বলে বুদ্ধি।
সুতরাং আল্লাহর কোরআন বুঝতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। শুধু বাংলাদেশের জ্ঞান অর্জন করলে আপনার কোরআন বুঝা হবে না। কোরআনের মধ্যে অনেকটি সূরা আছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, এগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের একটি আয়াত যখন নাজিল করেন শানে নজুল দিয়েছেন, আল্লাহ রাসূলের নামে শানে নজুল দিয়েছেন। এই আয়াতটি কেন অবতীর্ণ হইল, এই সূরাটি কেন অবতীর্ণ হইল? দেখবেন কোরআনের মধ্যে ব্যাখ্যার আগে লেখা থাকবে শানে নজুল। আপনি এই কোরআন পড়তে হলে আপনার কোরআন যদি আপনি কোরআনের অর্থ বুঝেন, অর্থ পড়েন, তাহলে আপনার কোরআন পড়তে যে মজা, অর্থ পড়তে আর বেশি মজা। সবসময় দেখবেন কোরআন পড়ার সময় আপনি কোরআন পড়েন আর অর্থ পড়েন, তাহলে আপনার আরো ভালো লাগবে। নামাজ পড়তে আপনার ভালো লাগবে। আপনি সূরা কুরাইশ পড়েন, লিইলাফি কুরাইশ, এই সূরা দিয়ে পড়েন, তখন ওটার অর্থ পড়েন, আপনার আরো ভালো লাগবে। যেমন সূরা আপনি পড়েন ইযা জা রাসূলুল্লাহ ওয়াল ফাত, এই সূরা যদি পড়েন, এই সূরার অর্থটা পড়েন, তাহলে আপনার আরো ভালো লাগবে। যেমন সূরা আছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আগে বলেছিলাম আমরা একটা সূরা ফালাক আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা যদি আপনি পড়েন, ওই অর্থ পড়েন, তাহলে আপনার আরো ভালো লাগবে, আপনার মজা লাগবে, স্বাদ লাগবে। তখন আপনার পড়তে যে মজাটি, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআন আপনাকে কেন দিয়েছেন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে খাওয়া দাওয়া ফুর্তি রং তামাশার জন্য পাঠান নাই। আপনি গেলেন আজকে মূর্তি মজা করলেন, 1 ঘন্টা আনন্দ উল্লাস করলেন, কিন্তু এই 1 ঘন্টা সময় আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আপনি জবাব দিতে হবে, একদিন না একদিন দিতে হবে। এটা 100%, 100% যেটা, এটা কোনো সন্দেহ করতে নেই। আপনার সময়টা, বয়সটা আপনি কোন দিকে কাটাচ্ছেন? আপনার 15 বছর, 5 বছরের কালা আর 15 বছরের বয়সটা এক সমান নয়। যেমন আমি আপনাকে একটি উদাহরণ দিই, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি কামিল পাস করছেন, উনি কামিল পাস করে তাওয়াক্কুলে মসজিদের ইমাম হচ্ছেন। এটা সাধারণ উদাহরণ। সাধারণ উদাহরণ দিলে সাধারণ জনগণ, যারা সাধারণ জনগণ, যারা নিম্ন শিক্ষিত বলা হয়, বিজ্ঞানরা বলে এইটার নিচে ধরছে নিম্ন শিক্ষিত, বিজ্ঞানরা বলছে, এটা বিজ্ঞানদের কথা, তারা বুঝবে। যেমন আমাদের মসজিদে কামিল পাস, উনি মাস্টার দিয়েছেন, কামিল দিয়েছেন তাওয়াক্কুলে মসজিদের ইমাম, উম্মতনগর তাওয়াক্কুলে মসজিদের ইমাম, উনি মাস্টার দিয়েছেন। এখন যারা 9 10 পড়ে তারা আর উনি সমান নয়, কারণ উনি অনেক জিনিস জানেন। আর যে 9 10 পড়ে সে অনেক জিনিস জানে না, তাকে কিতাব পড়তে হবে, জানতে হবে। আবার অনেক সময় আছে উনি যদি হাদিস দেন, মুফতি বিভাগ দেন, কিন্তু উনি কোরআনের অনেক শানে নজুল, শানে মাল, কোরআনের অনেক তাফসীর উনি জানেন না, ওটাকে উনাকে জানতে হবে, জানা এবং মানা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক স্থানে কোরআনের মধ্যে বলছেন, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা সমান নয়, পার্থক্য আছে, স্তরের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা জানে এবং জানে না তারা সমান নয়। সুতরাং আমরা মাসালা মাসাইল, কোরআন এবং হাদিস যে বিষয় জানি না, আলেমদের কাছ থেকে, নিজের পরিবারের মধ্যে যদি আলেম থাকে, মাওলানা থাকে, বা মসজিদের ইমামের কাছ থেকে, যে কোনো মসজিদ ইমামের কাছ থেকে আমরা জানবো, মুয়াজ্জিনের কাছে জানবো, বা এলাকার যে কোনো এলাকার সন্তানদের কাছে, মানে যারা জন্য তাকে জিজ্ঞেস করবো, বাবা এটা করলে কি আমার গুনাহ হবে, এইটা করলে কি আমার সওয়াব হবে? গুনাহ এবং সওয়াব আপনাকে জানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন প্রশ্ন করবেন, তোমার এলাকায় আলেম ছিল, মাওলানা ছিল, তুমি তাকে তো জিজ্ঞেস করো নাই, এই বিষয়ে প্রশ্ন করো নাই। সওয়াল এবং জবাব, প্রশ্ন এবং উত্তর। আপনি যদি প্রশ্ন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান অনুযায়ী সে আপনাকে উত্তর দেবে। আর যদি কোন ব্যক্তি কোরআন এবং হাদিস দ্বারা জানে না, সে যদি মন গড়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফেরেশতা রেখেছেন, আর ওই ফেরেশতা দ্বারা তার লিসানকে আল্লাহ পাক কাটবেন।
লিসান আরবি ভাষা, বাংলা হলে অনেকে বুঝবেন। লিসান রসনা, এগুলা সাবধান রাখবেন, কারণ লিসানের দ্বারাই মানুষের অনেক বিপদ হয়। একটু জিজ্ঞেস করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরেতে মজায়ামন, জিকিরেতে আল্লাহ খুশি, খুশি আমাদের রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মধ্যে একটি নফস আছে যে বাম স্তনের দুই প্রান্তের মধ্যে জিকির পড়লে এই যে নফসটি থাকে, এই নফসটি সরে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি স্থানে বলেছেন, যে ব্যক্তি একবার জিকির পড়ে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিন 7 আসমানের সওয়াব দেন। জিকির এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে সবচেয়ে সর্বোত্তম জিকির। আর জিকির আছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির আছে। আল্লাহু আল্লাহু, আল্লাহ আল্লাহ, এটাও জিকির আছে। কিন্তু জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর পীর মাসে যে জিকির পড়েন আল্লাহ আল্লাহ, এই জিকির পড়ে পীর মাসে, এটাও আল্লাহর জিকির। আর যে ব্যক্তি জিকির পড়ে এই 4টি জিকিরের মধ্যে যে ব্যক্তি একটি জিকির পড়ে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কলব, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কলব। আর জিকিরের মাধ্যমে অন্তরের কলব পরিষ্কার হয়ে যায়। আপনার অন্তরের মধ্যে মিথ্যা কথা বলে, চক্ষু জিনা করে, অন্তরের মধ্যে গুনাহ পড়ে যায়। আপনি যখন পর্দা করেন, চক্ষু হেঁটেন, তখন চক্ষু দ্বারা আপনার গুনাহ হয়। আপনি যখন পর পুরুষ দেখবেন, তখন আপনার জন্য গুনাহ। আর আপনার স্বামী যখন পর স্ত্রীর দিকে তাকাবে, তখন আপনার চক্ষুর দ্বারা গুনাহ হবে। তাই আমরা চক্ষুকে হেফাজত করব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে এই আয়াতের মধ্যে বলেছেন, দেখেন আমি এই আয়াতের ব্যাখ্যাটা করতেছি আপনাদের সামনে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার হাবিব, আপনি বলে দেন মুমিনদেরকে, অর্থাৎ মুমিন কারা? যারা আল্লাহর কোরআন মানে, রাসূলের হাদিস মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, স্বামীর কথা মানে, যে স্ত্রীর স্বামীর কথা মানে, তারাই মুমিন। যে পর্দা করে তারাই মুমিন। আর যে নারী পর্দা করে না, এটা মুমিন নয়। দেখতে নারী, শরীয়তে দুনিয়ার জমিনে দেখতে নারী, কিন্তু সে নারী নয়। অর্থাৎ আল্লাহ পাক ইয়াদ বলছেন, হে আমার হাবিব, আপনি মানব জাতিকে, মুমিন জাতিকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। যখন তারা রাস্তা দিয়ে চলাফেরা করে, তখন যেন তাদের চক্ষুকে হেফাজত করে। পুরুষ পর স্ত্রীর দিকে তাকাতে পারবে না, তার স্ত্রী ব্যতীত। যদি পর নারীর দিকে তাকায়, তাহলে তার জন্য এটা কি সগীরা কবিরা বলতে বুঝেন তো আপনারা? সগীরা এবং কবিরা গুনাহ তো আপনারা বুঝেন, সাধারণ মানুষ বুঝে। সগীরা এবং কবিরা, আপনার প্রথম তাকাতে আপনি তাকান, অনিচ্ছা তাকান, তার গুনাহ হবে না। কিন্তু দ্বিতীয় তাকাতে আপনার গুনাহ লেখা হবে। আপনার বাম ফেরেশতারা আপনার নামে গুনাহ লিখে যাবে। তাই আপনি যখন চক্ষুকে হেফাজত করবেন, যখন রাস্তা থেকে চলাফেরা করেন, চক্ষুকে হেফাজত করবেন।
কারণ আপনি একজন মহিলা যখন ঘর থেকে বাইর হয় তখন তার সাথে একটি শয়তানও বাইর হয়, এটা কোরআনের মধ্যে আছে। আমি যদি কোরআন বিপক্ষে কথা বলি তাহলে আল্লাহ আমাকে ছাড়বেন না, কারণ আমি আল্লাহর লিসান দিয়ে কথা বলছি, আল্লাহর জিহ্বা দ্বারা কথা বলছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে ছাড়বেন না, আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়বেন না। এই লিসান দ্বারা, জিহ্বা দ্বারা মানুষে অনেক গুনাহ করে, কারণ চক্ষু দ্বারা মানুষ অনেক গুনাহ করে, হাত দ্বারা অনেকে গুনাহ করে, পা দ্বারা অনেকে গুনাহ করে। পা দিয়ে সে হেঁটে যাবে, আর চক্ষু দ্বারা সে বদ নজর দ্বারা তার গুনাহ হবে, সেই গুনাহর কারণে তার অন্তরে কালো দাগ পড়ে যাবে। আর ওই কালো দাগকে মিটাতে হলে আপনাকে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির। তাই দেখবেন তরিকতের পীর মাশায়েখরা জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। এইটাই যে পীর মাশায়েখদের, তরিকতের পীর মাশায়েখরা জিকির এখানে পড়েন যাতে তাদের অন্তর পরিষ্কার হয়ে যায়। আমাদের দৈনিক 24 ঘন্টার ভিতরে কতটি গুনাহ আমরা তো বলতে পারবো না। সুতরাং আপনাকে, আমাকে, বক্তা এবং শ্রোতা সবাই সতর্ক থাকতে হবে, কারণ আপনি এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিতে পারবেন না, রাসূলকে ধোঁকা দিতে পারবেন না। কারণ রাসূলের চক্ষু আর আমাদের চক্ষু এক নয়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি একটি কথা বলছি, একটি উদাহরণ দিচ্ছি, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা। আমি এটি আরো 5 বা 10 বছর আগে একটি কিতাবে পড়ছিলাম। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাকে টান দিচ্ছেন, জিহ্বাকে টান দিয়ে বলছেন, হে জিহ্বা, তুমি তো আমার এই জিহ্বা দ্বারা আমার অনেক গুনাহ হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি এই জিহ্বা দ্বারা কেন বলেন, কেন কাটবেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে উমর, এই জিহ্বা দ্বারা আমার অনেক গুনাহ হয়, এই জিহ্বা দ্বারা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই কথার সাথে সাথে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আর উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক ইতিহাসের মধ্যে যে বললে এ রাত পোয়াবে না, তাদের জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়বেন, উমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়বেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়বেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লে আপনি দেখতে পারবেন তাদের জীবনীর মধ্যে কি সুন্দর কাহিনী লেখা আছে। আমি আরেকটি কাহিনী বলি, সংক্ষেপে একটি বলবো, হযরত মুসা নবীর কাহিনী এবং খিজিরের কাহিনী। হযরত মুসা নবী ছিলেন আল্লাহর নবী, আর খিজির ছিলেন একজন ওলি। যখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো মুসা নবীকে, হে মুসা, এই পৃথিবীর জমিনে কে সবচেয়ে বড় আলেম? তখন মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় আলেম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হইল না। মুসা নবী বলছেন, এই পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বড় আলেম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হইল না। কিন্তু মুসা নবী, খিজির আল্লাহর ওলি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে স্বপ্নে দেখালেন, হে মুসা, তোমাকে খিজিরে যেতে হবে, আর একটি মাছ নিয়ে যেতে হবে। আর একটি মাছ দিলেন। যখন মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের মধ্যে দেখলেন, তখন ওই খিজিরকে কোথায় পান, আর বলা হচ্ছে স্বপ্নের মধ্যে ইশারা দেওয়া হয়েছে, আপনি যখন সাগরে যাবেন ওই মাছ যেখানে পড়বে, তখন ওই মাছের নিচেই খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করবেন।